যশোর, আমি আপনাদেরকে একটু আমার আমার হিসাবটা আপনাদেরকে দিচ্ছি, তাইলে আপনারা বুঝতে পারবেন যে মিডিয়া কতটা নির্লজ্জের মতো একটা দলকে তারা মানুষের সামনে জিতে গিয়েছে এটা বোঝানোর জন্য কাজ করছে, তাইলেই বোঝা যাবে। আচ্ছা, এখন পর্যন্ত আমি যদি যশোরের এইটাকে ধরি, আর যশোরের এইটা, আর হচ্ছে গিয়ে আমি একটু দেখি আমাদের হিসেব অনুযায়ী 60টার উপরে, 60টার কাছাকাছি জামাত ইসলাম নেতৃত্বের যে 11 দলীয় জোট তারা, আর বিএনপির জোট পেয়েছে 40-এর কাছাকাছি, 40 বা 41টা এখন পর্যন্ত। আমি সব শেষ তাদের 39টা দেখেছি, হয়তো আর কাছাকাছি যদি আরো 2-4টা পায় তাহলে 40 বা 42, 41 এরকম কিছু একটা হবে। আর জামাত হচ্ছে গিয়ে এখন পর্যন্ত 49, 39, এটা সহ 39টা, না সরি 59 আর হলো গিয়া এখন 3, তাহলে 61-62টা হয়। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে আসনগুলোর নাম বলি। এই আমাদের দেশের মিডিয়া নাম খুঁজে পাচ্ছে না, তারা মানে জামাত কোন কোন আসনে পাশ করেছে সেটা তারা খুঁজে পাচ্ছে না। ঢাকায় যেগুলো সবার আগে রেজাল্ট আসার কথা, নীলফামারী, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, বান্দরবন থেকে সব রেজাল্ট চলে এসেছে, কিন্তু ওনারা এইখানে রেজাল্ট পাচ্ছেন না। তো আমি আমার কাছে আসা নামগুলো আপনাদের বলি। মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আমির হামজা, কুষ্টিয়া 3, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা 11, তারপরে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, মোহাম্মদ জহিরুল ইসলাম, আবুল হাসনাত, কুমিল্লা, গোলাম রাব্বানী, রংপুর 5, মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, এটিএম আজহারুল ইসলাম, রংপুর 2, শেখ মঞ্জুরুল হক, রাহাত, বাগেরহাট 2। ও আচ্ছা, তার মানে বাগেরহাটের ঠিকই আছে 3টা, তাহলে বাগেরহাটের মঞ্জুরুল হক, রাহাত, তারপর হচ্ছে এটা হচ্ছে বাগেরহাট, ও আচ্ছা হ্যাঁ, মঞ্জুরুল হক, রাহাত, আর হচ্ছে গিয়া বাগেরহাটের মশিউর রহমান। বাগেরহাট 1-এ হচ্ছে মশিউর রহমান, বাগেরহাট 2 হচ্ছে মঞ্জুরুল হক, রাহাত। আচ্ছা, তারপরে হচ্ছে আবুল কালাম আজাদ, খুলনা 6, মোহাম্মদ আমিনুল ইসলাম, মৌলভীবাজার 1, সাইফুল আলম, ঢাকা 12, তারপরে রাশেদুল ইসলাম, রাশেদ, শেরপুর 1, আব্দুল গফুর, কুষ্টিয়া 2, তাজউদ্দিন খান, মেহেরপুর 1, নাজমুল হুদা, মেহেরপুর 2, মাসুদ সাইদি, পিরোজপুর 1, মোহাম্মদ মাহবুবুর রহমান, বেলাল, রংপুর 3, মোহাম্মদ রায়হান সিরাজি, রংপুর 1, আক্তার হোসেন, রংপুর 4, মোহাম্মদ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা 1, মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, হাফেজ মোহাম্মদ রবিউল বাশা, সাতক্ষীরা 3, রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4, আব্দুল সাত্তার, নীলফামারী 1, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3, আব্দুল্লাহ মুনতাকিম, নীলফামারী 4, মোহাম্মদ মাজিদুর রহমান, গাইবান্ধা 1, মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 2, আবুল কাউসার, মোহাম্মদ নজরুল ইসলাম, গাইবান্ধা 3, মোহাম্মদ আব্দুর রহিম সরকার, গাইবান্ধা 4, মোহাম্মদ আব্দুল ওয়ারেস, গাইবান্ধা 5, মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সাতক্ষীরাতে এটার সাথে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে আপনার এটার সাথে যুক্ত হবে সাতক্ষীরার, আমি এখানে 2 জনের নাম পেয়েছি, আরো 2টা এসছে, আরো 2টা যুক্ত হবে। বাগেরহাটের আরো একটা যুক্ত হবে, যশোরের মোহাম্মদ আজিজুর রহমান, তিনি যুক্ত হবেন। তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা, এভাবে টোটাল হচ্ছে গিয়ে আমি যেগুলো বললাম আপনার, এই সব মিলায় টোটাল 61 বা 62 জন এখন পর্যন্ত আমার হাতে আসা তালিকা। এটা আমি যখন 59 জনের নাম পেয়েছি তখন ছিল বিএনপির 39 জন। হ্যাঁ, বিএনপির 39 জন, না বিএনপির তখন ছিল 43 জন। আচ্ছা, বিএনপির 43, এদিকে আমি ধরলাম ধরেন 100 জন, 100টা বা 110টা আসন এখন পর্যন্ত
প্রকাশ পেয়েছে। আচ্ছা, 100টা আসন আপনি যখন প্রকাশ করবেন, তাহলে এই 100টা আসন প্রকাশ করতে গেলে জামাত যেখানে এই বিএনপির চাইতে বেশি আসনে এগিয়ে আছে, আপনি কি জামাতের নামটা আগে বলবেন নাকি বিএনপির নামটা আগে বলবেন? জি ভাই, হ্যালো, জি জি জি। না, কেন? কাকে? হুম 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 হুম। হ্যাঁ, আমি লাইভে আছি। আর নতুন কোনো ইয়ে আছে? আপনার কাছে তথ্য আছে? ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। যে আপনার পাটোয়ারির আসনে সেখানে কিছু আপনার ব্যালট পেপার ছিল। সেগুলোতে আপনার কালি লেগেছে। বিভিন্ন জায়গায় কালি লেগেছে, যেগুলো ভুলভাল যেগুলো আছে, তো এগুলো বাতিল হয়। তো নির্বাচন কমিশনারকে এখন চাপ দেওয়া হচ্ছে, যেগুলোতে কালি লেগেছে, যেই ব্যালট পেপার গুলো বাদ হয়েছে, এই বাতিল সবগুলোকে আপনার চান্দা আব্বাসের ধানের শীষ মার্কায় দিয়ে দিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের আইন। এখন আপনারা এইভাবে করতে হবে। তো যাই হোক, আপনারা যেই জিনিসগুলো আমি আ আগের লাইভে বলেছি একটা বিষয়, যে নির্বাচন কমিশনের, আমি আপনাদেরকে এখনো ঢুকি, আপনারা যারা নির্বাচন কমিশনের যে অ্যাপস এর মাধ্যমে আপনারা দেখতে পারেন। আপনারা আ আপনারা যেগুলো বিভিন্ন জায়গাতে আপনার তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন, তারেক রহমানের কাছের লোক, হয়তো তার কাছের লোকেরাও ফোন দিচ্ছে। ফোন দিয়া যে আমি তো উনার PS1, PS2, 3 এরকম বিভিন্ন পরিচয় দিয়া তারপরে কেন্দ্রগুলোতে আপনার হুমকি দেয়া হচ্ছে। রিটার্নিং অফিসারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তারপরে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে। নানানজনকে হুমকি দিয়ে সেখানে আপনার একটা ভীতি সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে, যেন এই রেজাল্ট আ যাতে তাদের মতো করে দেয়া যায়। তো আমি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা, সেটাতে আরো একবার আমি এখন যাওয়ার চেষ্টা করি, দেখি পাই কিনা। আচ্ছা, আমার কাছে আরো কিছু রেজাল্ট এসছে, আপনাদেরকে একটু বলি। উম দেখেন, কারচুপি কাকে বলে আপনারা একটু সবাই দেখে রাখেন। এটা হচ্ছে গাজীপুরের একটা আসনের ফলাফল। আপনারা শীটটা দেখছেন নিশ্চয়ই। এখানে দেখেন ২ টা প্রার্থীর যে ফল, এই ২ টা প্রার্থীর ফলাফল এখানে কাটাকাটি করা হয়েছে। আ নতুন করে এখানে আবার ফের করে দেওয়া হয়েছে। আপনারা দেখেন এই ২ টা, যে একদম উপর থেকে আপনারা ৩ অথবা ৪ নাম্বারের ২ টা নাম দেখেন। হুম? তো এইখানে এই ২ টা নামের ১ম টা হচ্ছে আলী নাসের খান, শাপলাকলি, উপরেরটা। নিচেরটার নাম হচ্ছে এম মঞ্জুরুল করিম রনি, ধানের শীষ। আচ্ছা, এইখানে আপনারা একটু যদি স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নিলেও আপনারা ভালো করে দেখতে পারবেন। দেখেন, উপরের যেই শাপলাকলির ইয়েটা, সেটা ৪ অঙ্কের, ৪ ডিজিটের কোনো একটা সংখ্যা ছিল। সেটা হইতে পারে ১০০০, হইতে পারে ১৯৯৯। আচ্ছা, সেটাকে কাটা হয়েছে। ওইটা কত ভালো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রনিরটা যে কাটা হয়েছে সেইটা
এখন বানানো হয়েছে হচ্ছে 778, এটা ছিল হচ্ছে 569, 569কে বানানো হয়েছে 778, আর উপরেরটাকে কেটে বানানো হয়েছে 569। অথচ 569-এর যেটা, সেটা ছিল 4 ডিজিটের একটা সংখ্যা, অর্থাৎ যেটা বললাম যে 1000 থেকে হইতে পারে সেটা 1999, এমন ভাবে কাটা হয়েছে, এটা বোঝা যাচ্ছে না। এটা গাজীপুরের 2 আসনের একটা শীট। এটা আপনার কেন্দ্র থেকে এসেছিল একরকম, পরে কাটাকাটি করে তারপর বানানো হয়েছে এটা। তো এই হচ্ছে অবস্থা। নির্বাচন কমিশনের যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভেতরে আপনি যদি এখন যান, তাদের ওয়েবসাইটে আপনি যেতে পারবেন না, তারা রেজাল্ট সেখানে দেখাচ্ছে না। অতএব আমি বাংলাদেশে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোটে যারা আছেন, তাদের জোটই হচ্ছে এখন জুলাই যোদ্ধাদের জোট, তাদের জোটই বাংলাদেশের জোট, তাদের জোটই ভারত বিরোধী জোট, তাদের জোটই আওয়ামী বিরোধী জোট, তাদের জোটই এদেশের মুসলমানদের জোট, এবং তারাই দেশপ্রেমিক, তারাই সৎ মানুষের জোট। এই জোটের মানুষ যারা আছেন, আচ্ছা, আমার কাছে আরেকটা রেজাল্ট এসেছে, সেটা হচ্ছে যশোরের শার্শা উপজেলার এখানে মোট সবগুলো কেন্দ্রের 102টা কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। মাওলানা আজিজুর রহমান, তিনি জামায়াতের পেয়েছেন 1,18,255 ভোট, এবং নুরুজ্জামান লিটন বিএনপির, তিনি পেয়েছেন 92,909 ভোট। 25,345 ভোটের ব্যবধানে জামায়াত ইসলামের প্রার্থী মাওলানা আজিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আচ্ছা, নরসিংদীর একটা কেন্দ্রের এসেছে, শাহপ্রতাপ কেন্দ্র, সেটার সাহেব প্রতাপের জামাত পেয়েছে 1201 ভোট, বিএনপি পেয়েছে 1129 ভোট। তো আমরা এখনো পর্যন্ত যেটা দেখছি, আপনাদেরকে আমি ক্যাটাগরিক্যালি আমার এই কোন বিভাগের কয়টা রেজাল্ট এসেছে আমি আপনাদেরকে একটু বলি, জামাতের কতগুলো এখন পর্যন্ত। আচ্ছা, রংপুর বিভাগের টোটাল 18টার মধ্যে জামাত ইসলামের জোট পেয়েছে 14টা আসন, বিএনপি পেয়েছে রংপুরে 4 আসন, রাজশাহীতে জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে 9 আসন, আর বিএনপি জোট পেয়েছে 13 আসন, অর্থাৎ বিএনপি জোট 4টা আসন বেশি পেয়েছেন। ওইদিকে আগেরটা রংপুর বিভাগে আবার জামাত পেয়েছে 9টা আসন বেশি। খুলনায় জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে 10টা, বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 3টা আসন। বরিশালে জামাত জোট পেয়েছে 4 আসন, বিএনপি পেয়েছে 2 আসন। ঢাকায় জামাত পেয়েছে 8 আসন, বিএনপি পেয়েছে 9 আসন। ময়মনসিংহে জামাত পেয়েছে 3 আসন, বিএনপি পেয়েছে 1 আসন। সিলেটে জামাত পেয়েছে 1 আসন, বিএনপি পেয়েছে 2 আসন। চট্টগ্রামে জামাত 5, বিএনপি 5। এই হচ্ছে বিভাগ ওয়ারি আপনাদেরকে আমি রেজাল্টটা জানালাম। তো এই হচ্ছে অবস্থা। এখন আমি ঢুকতে পারছি না নির্বাচন কমিশনের। আপনারা নিশ্চয়ই এই 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 অ্যাপটা সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন অনেকেই। আমি সেই অ্যাপের মধ্যে অনেকবার ঢোকার জন্য চেষ্টা করলাম, সেই অ্যাপে ঢুকে তারপরে এখানে যে রেজাল্ট থাকবে আপনারা দেখেন, এইভাবে আপনি যদি যান সেখানে এইভাবে দেখাচ্ছে বিএনপি কয়টা, জামাত কয়টা, কারা কয়টা, এগুলো থাকার কথা, কিন্তু এখানে সবগুলো 0, 0, 0, 0, 0। আপনি যদি এগুলোতে ক্লিক করেন, আপনি দেখেন এটাতে আসার কথা 0, 0, সবকিছু 0, 0 হয়ে আছে। সো নির্বাচন কমিশন যদি কোনো ধরনের এই চুদুর বুদুর এইসব ফলের মধ্যে যদি নাকি তারা থাকে এবং কারচুপির কোনো নির্বাচনের ফল মানুষকে জানানোর চেষ্টা করে, তাহলে কিন্তু এই দেশের মানুষ এটা মানবে না। এবং মানুষের রক্ত দিয়ে কেনা এই নির্বাচন যদি আওয়ামী লীগের মতো নির্বাচন হয়, তাহলে তো মানুষের এত রক্ত দেওয়ার দরকার ছিল না। শেখ হাসিনা তাহলে সমস্যা কি?
আমরা আওয়ামী লীগের রাজনীতি করতে পারবো, আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক রাখবো, আমরা আওয়ামী লীগের সব মামলা তুলে নিব, আমরা হচ্ছে মেয়ে মানুষের এই বোরকা খুলে ফেলবো, পেটে লাথি মারবো, তারপরে আমরা ওদের এই হিজাব টেনে খুলবো। এগুলো তো আওয়ামী লীগের কাজ। সবকিছুই যদি করে, সেই আওয়ামী লীগ ছাগল চুরি করতো, এদের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, এরা ছাগল চুরি করে, ভোট চুরি করে, মানুষের কোপায়, মানুষের চাঁদাবাজি করে, নিজেরা মারামারি করে কুত্তার মতো ১.৫ বছরে ১৫৫ জন মারা যায়। সবই যদি সেই তাদের মতো হয়, আপনাদের এনেছে কেন এই দেশের মানুষ? আর নির্বাচন কমিশনকে বলবো, আগের যেই কমিশনার ছিল গলায় জুতা ছিল, এই জুতার মালাটা দেখবেন, ফোনে গুগলে সার্চ দিবেন, দিয়া তারপরে ওদের হুদাদের নাম লিখবেন, দেখবেন যে হুদাদের নাম লিখলে ওই ছবির মধ্যে গেলে ওইখানে ওর জুতার ছবি আসে। ওই ছবিটা নিজের গলায় কল্পনায় পড়বেন, কেমন লাগে, অনুভূতিটা কি, এটা বুঝবেন, বুঝা তারপরে চুদুর বুদুর করবেন। আপনাদের এই জাউরামি করার জন্য এই দেশের মানুষ জীবন দেয় নাই, কোনো জায়গায় হয় নাই, কোনো জায়গায় কিচ্ছু হয় নাই। এই ১.৫ বছর নিজের বাপের খেয়ে তারপরে বোনের মেষ তাড়িয়েছি আমি। এই 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 এইখানে সমস্যা, ওইখানে সমস্যা, এরে বলা। আর ভাই, একটা মানুষ ১৩ বছর জেল খেটেছে, সে জামিন পেয়েছে, তারা বার করে না। এটার জন্য ফোন দিতে হয় অমুক ব্রিগেডিয়ার, অমুক মেজর, অমুক এক একজনের ফোন দিয়া ই করা লাগে। প্রতিদিন এই জ্ঞানের এগুলি নিয়েই ছিলাম। তো এখন ফোন টোনও ধরি না ঠিক মতো মানুষের। তো মনে করেছিলাম যে এই দেশের নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ তাদের রায় জানাবে। মানুষ তাদের রায় জানিয়েছে, সেই ফল এই দেশের মানুষ এটা নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষণা হবে এবং বিজয়ী দল দেশ চালাবে। এর বাইরে কোনো ধরনের আকাম কুকাম এগুলো এই দেশের মানুষ মানবে না। আমি আপনাদেরকে আচ্ছা, আমার কাছে আরো কয়েকটা কেন্দ্রের এসেছে। এখানে আমি আপনাদের আপাতত শেষ করছি। আমি আরো কিছু আসনের তথ্য যখন পাবো আবার আপনাদের সামনে আসবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাংলাদেশের মানুষের কাছে আবারও অনুরোধ থাকবে, আপনারা কেন্দ্র পাহারা দিন। কেন্দ্র পাহারা দিয়ে প্রতিটি কেন্দ্র থেকে রেজাল্ট নিয়ে তারপরে আপনারা ঘরে যাবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ।